আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আপনারা সবাই ভীষণ ভালো রয়েছেন। আজকে আমরা 2.2 এর সিকিউ সলভিং এর সিলেট বোর্ড 2025 কে নিয়েছি। সো আসো ক নাম্বার ম্যাথ আমরা করে দেখি। ক নাম্বারে কি বলছে? এটা হলো সি, এটা হলো ডি এবং আমার কাছে চাইছে সি ক্রস ডি। সো খুবই সহজ ম্যাথ। দেখো ক নাম্বার কি বলছে? সি এর মান কি কি দেওয়া আছে বলো তো? সি এর মান দেওয়া আছে এ কমা বি, এ কমা বি এবং ডি এর মান কি কি দেওয়া আছে? ডি এর মান দেওয়া আছে 1,2, 1,2 চাইছে আমার কাছে কি সি ক্রস ডি। কেমনে করব? দেখো এ কমা বি ক্রস আমি দিলাম 1 2, তাহলে একবার এর সাথে এর গুণ হবে, এর সাথে একবার এর গুণ হবে। ওকে, তাহলে হবে 1 এ 1 নাকি এ 1, তারপর কি হবে এ 2, এবার বি দিয়ে একইভাবে কি হবে সেটা বি 1, আরেকটা কি হবে বি 2। আশা করি ক্লিয়ার। ওকে, সো এই ছিল আমাদের কত নাম্বার ম্যাথ? ক নাম্বার ম্যাথ। একটু লিখতে পারলেই 2 এ 2। এরপরে খ নাম্বার ম্যাথে বলছে পি অফ এ নির্ণয় করে এবং দেখা যায় এর উপাদান সংখ্যা এন হলে পি অফ এন টু টু দি পাওয়ার এন কে সমর্থন করে। এগুলো ম্যাথ আমরা অনেকবার করেছি। সো দেখো খ নম্বরে আমরা কি পাইছি? দেখো খ নম্বরে দেওয়া আছে এ ইকুয়াল, উদ্দীপকে কি দেওয়া? এ ইকুয়াল এক্স এলিমেন্ট অফ এন বা এক্স বিলংস টু এন, যেখানে এক্স কি? এক্স হলো মৌলিক সংখ্যা। ওকে, মৌলিক সংখ্যা এবং সাথে আবার কি বলছে বলতো? মৌলিক সংখ্যা এবং ওয়ানের থেকে বড়, ওয়ানের থেকে বড় হলো এক্স, ওয়ানের থেকে বড় হলো এক্স এবং সাতের ছোট হলো এক্স। এটা কার মান? এ এর মান। ওকে, তাহলে আমরা জানি মৌলিক সংখ্যাগুলো কারা কারা এর মধ্যে? মৌলিক সংখ্যাগুলো হলো 2 3 5 7, 9 হবে না, 11, ওকে 13, এভাবে চলছে। এটা কারা? মৌলিক সংখ্যা। অতএব শর্ত অনুসারে এ সমান সমান কি হবে? 2 3 এবং 5। 7 তো আমি নিতে পারবো না, সো সরি। সো এখন আমাকে কি বের করতে হবে? পি অফ এ। পি অফ এ কেমনে বের করবো? প্রথমে নিব ফাঁকা সেট, তারপর সবাইকে নিব একা একা নাকি, এই যে একা একা। তারপর কি নিব? এটার সাথে এটা, তারপর এটার সাথে এটা, তাহলে এই যে 2 3, এরপরে কি হবে 2 এবং 5, এরপরে কি হবে 3 5, আর কে বাকি থাকলো? তিনটাই একসাথে, সেটা 2 3 এবং 5। এই হলো বেসিক্যালি আমাদের কত পি অফ এ এর মান। সো এই ছিল আমাদের কত নাম্বার? খ নাম্বার ম্যাথ। এখন আমরা কি দেখাবো? আমরা দেখাবো পি অফ এ এর উপাদান সংখ্যা। পি অফ এ এর উপা উপাদান সংখ্যা কতটি? 1 2 3 4 5 6 7 8। 8 আমি কি লিখতে পারি? 2 এর উপর 3। ওকে, আর এ এর উপাদান সংখ্যা কত? এ এর উপাদান সংখ্যা, এর উপাদান সংখ্যা এন ইকুয়াল কত হবে? এন ইকুয়াল দেখো তো এর উপাদান সংখ্যা কয়টি আছে? 1 2 3, তিনটি। তাহলে আমি কি লিখতে পারি? 2 অফ এন। অতএব আমি লিখব পি অফ এ এর উপাদান সংখ্যা কি করে? 2 টু দি পাওয়ার এন কে সমর্থন করে। কাকে সমর্থন করে? 2 টু দি পাওয়ার এন কে সমর্থন সমর্থন করে। ওকে, আশা করি ক্লিয়ার। সমর্থন মানে আকার হবে না। আচ্ছা, এই ছিল আমাদের কত নাম্বার ম্যাথ? খ নাম্বার ম্যাথ। এখন আমরা চলে যাব পরের ম্যাথে। গ নাম্বার ম্যাথে। গ নাম্বার ম্যাথ আমাকে কি বলছে? জি অফ এক্স ইনভার্স 1 প্লাস 3 ডিভাইডেড বাই জি অফ এক্স ইনভার্স 1 মাইনাস 3। এইটা যদি, এইটার যে মান, সে মানটা যদি -1 হয় তাহলে এক্স এর মান বের করতে হবে। সো এই ম্যাথ দেখে প্যানিক হওয়ার কিছু নাই। ধরে নাও যে এই মানটা বলছে যে এর মান কত সেটা বের করিয়ে দেখাও। আমি কি চিন্তা করব? আমি চিন্তা করব যে আমাকে জি অফ এক্স ইনভার্স 1 প্লাস 3 ডিভাইডেড বাই জি অফ এক্স ইনভার্স 1 মাইনাস 3 এর মান বের করতে বলছে। মনে করি -1 দেওয়াই নাই। ওকে, এবং জি অফ এক্স এর মান আমাকে কি দেওয়া আছে? 6x মাইনাস 3 ডিভাইডেড বাই 5x প্লাস 2। সো আসেন শুরু করা যাক। এই যে এখানে দেখো, এখানে এক্স আছে, আমার এখানে গল্পে কি আছে? এক্স ইনভার্স 1। সো আমি কি কাকে নিয়ে আসবো? জি অফ এক্স ইনভার্স 1 রে নিয়ে আসবো। সো আপনাদের সেটা বলে রাখি, সেটা হলো এই এক্স ইনভার্স 1, এটা যে কথা 1 বাই এক্স, এটাও সেই কথা, একই কথা, জাস্ট দুইটা আলাদা ফরম্যাটে লেখা সম্ভব হয়। সো আমরা এখন জি অফ 1 বাই এক্স বের করবো। তাহলে কি লিখবো? 6 ইন্টু 1 বাই এক্স মাইনাস 3, ওকে, ডিভাইডেড বাই 5 ইন্টু 1 বাই এক্স প্লাস 2। আশা করি এই জায়গায় কারো কোনো সমস্যা নাই। আমরা কি লিখবো? দেখেন এখানে 6 উপরে গুণ হবে, 5 উপরে গুণ হবে, 6 বাই এক্স মাইনাস 3 ডিভাইডেড বাই 5 বাই এক্স প্লাস 2। ওকে, এখন আমার এখানে কি হবে? ভগ্নাংশের বিয়োগ, এখানে কি হবে? ভগ্নাংশের যোগ। আসেন করি কেমনে? এই যে এক্সট্রারে কমন নিব,
6 মাইনাস এটা গুণ করলে কত আসবে 3x। এবার নিচে x থাকবে, 5 এর জায়গাতেই থাকলো, প্লাস আছে প্লাস, 2 আর x গুণ করলে কত আসলো 2x। এই ভাগটা উল্টে আমি কী করে দেবো গুণ, তাহলে আমি কত পাবো এই যে x মাইনাস 3x ডিভাইডেড বাই এক্স, উপরেরটা যেরকম আছে ওরকমই গুণ, নিচেরটা কী হবে উল্টে যাবে, উপরে যাবে x, নিচে আসবে 5 প্লাস 2x, এক্স বাদ, তাহলে কি থাকলো 6 মাইনাস 3x ডিভাইডেড বাই, আর কি লিখি কী হবে দেখো 6 মাইনাস 3x ডিভাইডেড বাই 5 প্লাস 2x। এটা আমি কার মান পাইছি, জি অফ 1 ডিভাইডেড বাই এক্স অথবা জি ইনভার্স এক্স এর মান। আমি কি বলতে পারি জি অফ এক্স ইনভার্স 1 এর মান কত, হাইরে লেখা জি অফ এক্স ইনভার্স 1 এর মান কত, মান হলো 6 মাইনাস 3x ডিভাইডেড বাই 5 প্লাস 2x। ওকে, এই মানটা এখন কোথায় ইনপুট দেবো, প্রদত্ত রাশিতে। অতএব আমি কি দেখতে পাচ্ছি দেখো, প্রদত্ত রাশির লেফট হ্যান্ড সাইড তুলে নিচ্ছি, আশা করি তোলা শেষ। এখন আমরা কি করব, এখন এই যে জি অফ এক্স ইনভার্স 1 এর যে মান, এই মানটা ইনপুট দিব, এখানে এর এই মানটা ইনপুট দিব, দিলে কি কি পাচ্ছি আমি পাচ্ছি হলো গিয়ে উপরে 6 মাইনাস 3x ডিভাইডেড বাই 5 মাইনাস 2x প্লাস 3 অল ডিভাইডেড বাই কি হবে 6 মাইনাস 3x ডিভাইডেড বাই 5 মাইনাস 2x মাইনাস 3। ওকে, এখন করবো দেখো, উপরে করব ভগ্নাংশের যোগ আর নিচে করব ভগ্নাংশের বিয়োগ। তাহলে আমি কি করব, একদম টেকনিক্যালি নিচে যা আছে তাই থাকবে, সেটা কত আছে দেখো 5 মাইনাস 2x, উপরে এটা যা আছে তাই থাকবে 6 মাইনাস 3x, প্লাস আছে আমি প্লাস দিব, 3 ইন্টু এর সাথে এর গুণ হবে, 3 ইন্টু কত 5 মাইনাস 2x। ওকে, এবার দেখ এর নিচে কত আছে দেখো তো, এর নিচে আছে হলো গিয়ে 5 মাইনাস 2x। এবার এইখানে কি আসবে 6 মাইনাস 3x, এরপর মাইনাস মাইনাস 3 সাথে এর গুণ হবে, 3 ইন্টু কত লিখবো 5 মাইনাস 2x। এবার এদের সাথে এদের গুণ হবে, এদের সাথে এদের গুণ হবে, এবং এই ভাগটা উল্টায় গুণ করে দিব। আমি কি করে দিব, ভাগটা উল্টায় গুণ করে দেবো। তাহলে আমি বেসিক্যালি কি পাচ্ছি দেখো 6 মাইনাস 3x প্লাসের কারণে প্লাস 15, এটা হলো প্লাসে মাইনাসে মাইনাস, 3 দুগুণ 6x এর সাথে এর ডিভাইডেড বাই কত আছে 5 মাইনাস 2x। এই ভাগটা উল্টে আমি গুণ করে দিয়ে এখানে লিখলাম গুণটা। ওকে, আমার এখানে জায়গা নেই সেজন্য, তাহলে আমার উপরে কি থাকলো, উপরে থাকলো এই যে এটা উল্টে যাবে, উপরে থাকবে হলো 5 মাইনাস 2x, আর নিচে কি থাকবে এই যে 6 মাইনাস 3x, মাইনাসের কারণে ভিতরের চিহ্ন উল্টে যাবে, এটা হয়ে যাবে প্লাস, প্লাস 5 থেকে প্লাসে মাইনাসে মাইনাস, 3 পাঁচা 15, এরপর মাইনাসে মাইনাসে কি হবে প্লাস 3 দুগুণ 6 6x। এবার দেখো এর উপরেরটা নিচেরটা কাটাকাটি গেল, যাওয়ার পর উপরে আমার কি থাকে 6 মাইনাস 3x প্লাস 15 মাইনাসের হলো 6x, আর নিচে আছে আমার এই যে এটা, সেটা হলো 6 মাইনাস 3x, হ্যাঁ মাইনাসের 15 এবং প্লাসের 6x। তাহলে উপরে আমার কত এই যে 6 আর 15 মিলে কত হলো 21। এবার মাইনাসের 3x আর মাইনাসের 6x মিলে কত হলো মাইনাসের 9x। এবার নিচের দিকে তাকাও, নিচের দিকে হলো 3টা x কি মাইনাসের আর 6টা x হলো প্লাসের, তাহলে হিসাব করলে কি থাকবে আমার 3x থাকবে প্লাসের। এবার 6 হলো প্লাসের আর 15 হলো মাইনাসের, তাহলে কি থাকবে মাইনাসের 9 থাকবে। উপর থেকেও 3 নিচ থেকেও 3 আমি কমন নিতে পারি, নিলে কি থাকে যদি 3 কমন নেই তাহলে কত থাকবে 7 মাইনাস কত 3x, আর নিচে যদি আবার আমি 3 কমন নেই এখান থেকে, তাহলে এটা কত থাকবে x মাইনাস 3, এই 3 কাটা। তাহলে আমি এই পুরোটার মান আমি কি পাচ্ছি, আমি পাচ্ছি হলো 7 মাইনাস 3x ডিভাইডেড বাই একটা কত x মাইনাস 3, এই যে এই মানটা আসছে আমার। ওকে, তাহলে এর মান কি এইটার, এর মান কি দেওয়া আছে 1, তাহলে আমি কি বলতে পারি এই পুরোটার মান হলো -1। তাহলে আমি বলতে পারি না, দেখো আমি বলতেছি এই পুরোটা যে কথা এই -1ও সে কথা, তাহলে আমি বলতেছি 7 মাইনাস কত আছে 3x ডিভাইডেড বাই x মাইনাস 1, 7 মাইনাস 3x ডিভাইডেড বাই x মাইনাস 1, x মাইনাস 3, x মাইনাস 3 ইকুয়াল কত হবে -1। তাহলে এটা ভাগ আছে তো কি হবে গুণ, এরকম 7 মাইনাস 3x সমান সমান -1 ইন্টু কত আসবে x মাইনাস 3, এর সাথে এর গুণ, এর সাথে এর গুণ, তাহলে কত লিখবো 7 মাইনাস 3x সমান সমান মাইনাসের x আর প্লাসের কত 3, এক্সগুলো একদিক করবো আর সংখ্যাগুলো একদিক করবো। তাহলে আমি কি পাচ্ছি দেখো মাইনাসের 3x আর প্লাসের এক্সটা সে প্লাস হয়ে গেল, এখানে কত আছে +3, 7টা ওদিকে গিয়ে কি হয়ে গেল -7। তাহলে এখানে কত থাকবে মাইনাসের 2x সমান সমান মাইনাসের 4। এখন দেখো মাইনাস মাইনাস কাটা, তাহলে আমি কত পাচ্ছি এখানে লিখলাম যে 2x সমান সমান 4, তাহলে x সমান সমান কত হবে 4/2, কাটাকাটি করলে আমি x এর মান কত পাবো 2 পাবো। তবে এই ম্যাথে একটা ঝামেলা আছে, ঝামেলা কি, যদি আমি এভাবে জি অফ এক্স ইনভার্স 1 এর মান এভাবে বসাই দিয়ে করি
তখন এই জায়গায় যে মানটা আসবে এর আরেকটা ফর্মুলা আছে, যদি আমি যোজন বিয়োজন করে আসি এই জায়গায় অন্য মান আসে, তবে এক্সের মানটা সেম থাকে। তার মানে যদি আমাকে এভাবে ডাইরেক্ট মান দিয়ে বলে, আমি বারবার বলি, যদি আমাকে এভাবে একদিকে ফাংশন দিয়ে আরেকদিকে কি বলে একদম মান, এক্স্যাক্ট মান বলে দেয়, তাহলে আমি যে কোনোভাবেই করতে পারি। এদের মান বের করে প্রদত্ত রাশিতে মান বসিয়ে টানা, অথবা যোজন বিয়োজন করে। কিন্তু যদি আমাকে এর একটা অ্যাবস্ট্রাক্ট মান না বলে দিয়ে যদি আমাকে এরকম একটা সমীকরণ বা ভাগ গুণ আকার দিয়ে দেয়, তাহলে সব থেকে বেস্ট হবে যদি আমরা যোজন বিয়োজন করে আগাই। বোঝা গেছে? যোজন বিয়োজন করে সেম জিনিস, এক্সের মান সেম আসবে, তবে এইখানে সমীকরণটা একটু আলাদা আসবে। বোঝা গেছে? এই ম্যাথটা আমরা এর আগে মান বসিয়ে করেছি, এবার আমরা কি করব, যোজন বিয়োজনের মাধ্যমে করব। সেটা কেমনে বুঝবো দেখুন, উপরে যদি প্লাস এবং নিচে মাইনাস থাকে, আর যদি এরকম অবস্থায় থাকে যে এ প্লাস বি এবং এ মাইনাস বি, তাহলে আমি বুঝবো এটা যোজন বিয়োজন ফরম্যাটের ম্যাথ। ওকে, এটা দেখলে আমি কি বুঝবো, এটা যোজন বিয়োজন ফরম্যাটের ম্যাথ। তাহলে আমি এখানে জি অফ এক্স ইনভার্স ওয়ানের মানটা নিয়ে আসছি না, দেখো এখান থেকে আমি ম্যাথটা টানতেছি। জি অফ এক্স ইনভার্স ওয়ান সমান সমান কত আছে, 6 - 3x ডিভাইডেড বাই 5 প্লাস 2x। এখন আমার নিচে কি একটা 3 দরকার না? এই যে আলটিমেটলি এটা এরকম ছিল, a ডিভাইডেড বাই b, এটাকে যোজন বিয়োজন করলে এভাবে লেখা হয়, এই যে ab প্লাস এবং মাইনাস, এইটা এই ফরম্যাট থেকে এটা যোজন বিয়োজন করে আসছে। তাহলে নিচে কি ছিল, b ছিল, তার মানে এখানে আমার কি ছিল, 3 ছিল। তাহলে আমি উপর থেকে যদি 3 কমন নেই, তাহলে লিখতে পারি জি অফ এক্স ইনভার্স ওয়ান সমান সমান 3 কমন নিলে থাকে কি 2 - x, আর নিচে কি থাকে 5 প্লাস 2x। এই 3টা এখানে গুণের দিকে আসলে কি হবে, ভাগ। আমি লিখতে পারি জি অফ এক্স ইনভার্স ওয়ান ডিভাইডেড বাই 3 সমান সমান কত আসবে, 2 - x ডিভাইডেড বাই 5 প্লাস 2x। এখন আমি কি করব, যোজন বিয়োজন করব। এই যে যোজন বিয়োজন, আচ্ছা যোজন বিয়োজন করলে বেসিক্যালি আমি কি পাবো দেখো, এই যে উপরে এটা এ, এটা বি এর জায়গা হোল্ড করছে, এটা এর জায়গা, এটা কার জায়গা হোল্ড করছে, বি এর জায়গা। সো এখন আমরা কি করব তাকাও, এই যে জি অফ এক্স ইনভার্স ওয়ান, আবার লিখলাম জি অফ এক্স ইনভার্স ওয়ান, এই যে এ, এবার কি লিখবো বি, এই যে বি, এই যে বি প্লাস মাইনাস, ঠিক শেষ। আবার উপরে দেখো 2 - x, আবার এখানেও লিখবো 2 - x। এবার নিচে কত আছে 5 - 2x, এখানে কত আছে 5 - 2x, 5 মাইনাস না তো প্লাস আছে। ওকে, দেন আমরা কি করব, দেন হলো যোজন বিয়োজন, উপরে প্লাস নিচে মাইনাস। তাহলে এইটা তো আমি পেয়ে গেছি, এখানে তার কিছু করার নেই। এখন এর ইকুয়েশন আমি টানবো, টানলে কি পাচ্ছি দেখো, এই যে 2 - x, প্লাসের জন্য ভিতরে সবগুলো চিহ্ন সেম থাকবে, প্লাস 5 প্লাসের 2x, আর নিচে কি হবে দেখো, এই যে 2 - x, এই মাইনাসের জন্য চিহ্নটা উল্টে যাবে, এটা হয়ে যাবে -5, হয়ে যাবে মাইনাসের 2x। তাহলে আমার উপরে কত, এই যে 2 আর 5 মিলে কত হলো 7, মাইনাসের এখানে কত আছে x, আর প্লাসের 2x, তাহলে কি হবে প্লাসের একটা x থাকবে। এবং নিচে নিচে দেখো, এই যে একটা x মাইনাসের আর মাইনাসের 2টা x, তাহলে মাইনাসের কত আসলো 3x, এবং এই প্লাসের 2 আর মাইনাসের 5, তাহলে মাইনাসের কত দিচ্ছে 3। এইটা হলো এর মান। ওকে, তাহলে এর মান যদি এটা হয়, তাহলে প্রশ্ন মতে আমি কি লিখতে পারি, যে কি না প্রশ্ন মতে মানে বলা ছিল যে এই পুরোটার মান -1, তাহলে এর মান কত হবে পুরোটা -1, যেহেতু এই পুরোটার মান কত বলা আছে -1 না, তাহলে আমি কি পাইছি এই মানটা পাইছি, তাহলে এটার মান কত আসবে -1। তাহলে আমি লিখলাম 7 + x ডিভাইডেড বাই -3x -3 সমান সমান -1। এখন কোয়েশ্চেন, এই যে জি অফ এক্স ইনভার্স ওয়ান প্লাস 3 ডিভাইডেড বাই জি অফ এক্স ইনভার্স ওয়ান -3, এর আগের বার তো অন্য মান আসছে, এইবার অন্য মান কেন আসলো, কারণ এইবারে আমরা যোজন বিয়োজন করে আনছি, এবং আগের বার আমরা কি করছি মান বসিয়ে এনেছি, সেজন্য দুটা মান আলাদা হয়েছে। যদিও বা এখানে এক্স ভেরিয়েন্টের মান যদি আমরা বসাই দিই সেম রেজাল্ট আউটপুট দিবে। ওকে, এখন তাকাও, এর সাথে এর গুণ হবে, তাহলে আমি কত পাচ্ছি 7 + 3 = -1 ইন্টু কত আসবে -3x, -3x এবং -3, তাহলে এর সাথে মাইনাসের কারণে ভিতরের চিহ্ন উল্টে যাবে, উল্টে কি আসবে 7 + x ইকুয়াল আসবে হলো 3x, এটা প্লাস হয়ে গেল, এটা হয়ে গেল প্লাসের 3। এরপরে আমি এখানে তোমাদের দেখাচ্ছি, সেটা হলো এক্সগুলো এদিকে আনলাম, তাহলে আমি কি লিখতে পারি এখানে x মাইনাসের 3x সমান সমান 3, মাইনাসের কত আছে, মাইনাসের হলো গিয়ে 7, তাহলে কত হচ্ছে এখানে, এখানে থাকতেছে হলো মাইনাসের 2x সমান সমান -4, মাইনাস মাইনাস কাটা, আমি কি লিখতে পারি 2x
এই যে 2x সমান সমান 4, তাহলে x সমান সমান কত 4/2, তাহলে 4/2 করলে আমি কত পাচ্ছি x এর মান 2। সো দেখো আগের বারও আমার x এর মান যা ছিল এইবারও x এর মান সেম, জাস্ট এর রূপগুলো আলাদা, ফরমেশন আলাদা। মনে করো আমি বললাম আমার আব্বু আমাকে 3+2+60 টাকা দিছে, এটা দেখো আলাদা একটা সমীকরণ। বাট আবার আমি বললাম না যে আমাকে প্রথমে 60 টাকা, তারপর 2 টাকা, তারপর 3 টাকা দিছে, বাট আলটিমেটলি দুটো টাকা তো সেম নাকি? ঠিক একইভাবে এই দুটার ভেরিয়েন্ট আলাদা হলে তার মান ইনপুট দিলে একই রেজাল্ট শো আপ করবে। বোঝা গেছে? সো এই হলো বেসিক্যালি আমাদের গ নাম্বার ম্যাথ। আমি দুইভাবেই করে দিলাম, একটা হলো মান বসিয়ে ইকুয়েশন করা, আর একটা হলো যোজন বিয়োজনের মাধ্যমে নিয়ে আসা। আশা করি এই ম্যাথটা আপনাদের উপকারে আসবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সে পর্যন্ত সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, আল্লাহ হাফেজ।